ছেলেদের আবার কিশোর জীবন যখন জন্ম হয় তখন তার বাবা মায়ের হাত ধরে চলে হাঁটে। তার একটু যখন বড় হয়ে যায় তখন স্কুল লাইফ খেলাধুলাতে শেষ হয়ে যায়। তারপর আরেকটু যখন বড় হয় তখন গার্লফ্রেন্ড এনজয় বিয়ে টিয়ে নিয়ে ব্যস্ত। আর সেই বিয়েটা হচ্ছে একটা ছেলের জীবনে সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ জিনিস। বিয়েটা যদি একটা ভালো বউ বা ভালো জীবনসাথী পায় তো ভাববে যে পুরো লাইফটা শুধরে গেছে, মানে বিন্দাস, কোনো টেনশন নেই। আর সেই কাজে যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় ভাই একটা ছেলের জীবনে, তার যে কষ্ট জিনিসটা বা জায়গাটা অনেকটাই। তো তার জন্যই বলি ভাই, যে আমার ছোট ছোট ভাইয়েরা আছে, বড়দা আছে, যারা আছে, হয়তো অনেকে দেখবে তুমি যদি স্কুলে ফেল করো কোনো অসুবিধে নেই, অন্য একটা কাজ করলে ওই সেই কাজটা যদি না হয় বাড়িতে কাজ করলে, যদি বাড়িতে যদি কাজ না হয় নিজে দোকান খুললে বা যে কোনো একটা কাজ করলে, ঠিক আছে, বা বাইরে আসলে বাইরে খাটলে। কিন্তু বিয়েটা এমন একটা জিনিস, বিয়ে লাইফে একবারই হয়, 10 বার হয় না। এখন যদি তুমি বিয়ে করতে যাও না, কেন তুমি আগে একবার বিয়ে করেছো না, তার জন্য সেই বিয়ের কথাটা তোমার লাইফে সারা জীবন একদম, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন ওর গায়ের মধ্যে গন্ধ থাকবেই। সবাই বলবে যে ও তো বিয়ে করেছে একবার, ঠিক আছে না? তো তার জন্য বিয়ে লাইফে একবারই হয়। তো যা করবে ভাই দেখে শুনে করবে, ছেলেদের লাইফটা হচ্ছে এরকম। এখন যদি আমরা ভালোবাসার দিকে দেখি তাহলে টাকা কামানো যায় না, আর যদি টাকা কামাতে যায় তাহলে এদিকে ভালোবাসা থাকেই না। মানে অনেকে ভাবে, মেয়েরা বলে, মানে ফেসবুকে অনেকে বলে শুনি, ছেলেরা বলে অনেক সুখে আছে, অনেক ইসে আছে। তা আমিও তো পারি, মেয়েরা তো অনেক সুখে আছে। যখন মেয়েরা একটা ছোট থাকে তখন বাবা মার হাত ধরে থাকে, স্কুল কলেজ লাইফ এটা সেটা করে, যেমন আমাদের মতো আমরা যা যা করি তাই করে। যখন ওদের বিয়ে হয়ে যায় তখন ওরা কারিস হয়ে যায়, স্বামীর উপরে হয়ে যায়। হ্যাঁ, স্বামী ওকে কামিয়ে খাওয়াতে হবে, এই করতে হবে, ওর সব পূরণ করতে হবে, ওর সব কিছু মানতে হবে, ওর সব কিছু এটা করতে হবে, এই করতে হবে। তার যদি না হয় বলবে কি ডিভোর্স দিয়ে দাও। আর যদি সেটাও না হয় বাড়িতে অশান্তি, শাশুড়ি বেশি খেয়ে নিচ্ছে, শ্বশুর বেশি খাচ্ছে, ননদরা নিয়ে যাচ্ছে, দেওর টাকা নিচ্ছে, এই করে না, কাজ করে না। তো তোমরা কি চাও যে অন্য একজনের বাড়িতে গিয়ে মানে এইভাবে কাজগুলো করা? এগুলো ঠিক সব মেয়েদেরকে না, কিছু কিছু মেয়ে আছে অবুঝ, মানে যারা অবুঝ, যাদের মাইন্ডে আর কি সেরকম ধান্দা নেই, যারা বোঝে না, তারা ঠিকই যত কিছু হোক একটাকে নিয়েই চলতে চায় আর একটাকে নিয়েই থাকতে চায়। কোনো কোনো মেয়ে আছে এই টাইপেরই থাকে। কোনো কোনো ছেলে চায় না যে আমার বউ খারাপ রাস্তায় চলুক, কোনো খারাপ কাজ করুক, চায় না, ঠিক আছে? যারা চায় তো তারা চায়, আর যারা চায় না তাদের সঙ্গে এগুলো কাজ হয় কেন? আমরা সৎ পথে চলতে চাই, সৎ কাজ করতে চাই। আমি ভাবি যে আমার লাইফে একজনই থাকুক, ভালোভাবে থাকুক, সুন্দর থাকুক, সারা জীবন আমি কাটিয়ে দেবো, কিন্তু সেই কাজগুলো আমাদের সঙ্গে হয়। তো দেখবে যে কোনো কোনো ছেলে আছে সারাক্ষণ মদ, জুয়া, মারপিট, এইটা সেটা, তাদের বউগুলো দেখবে খুব সুন্দর। তাদের বউকে বলুন, মানে যদি ওই বৌদিকে যদি বলি, এই বৌদি তোমার বর এরকম করে সেরকম করে, তা বলবে আমার স্বামী খুব ভালো, খুব সুন্দর। তো এই কেসটা কেন হচ্ছে না হচ্ছে জানি না। ঠিকমতো খাওয়া পায় না, ঠিকমতো ড্রেস পায় না, আর আমরা সব দিকেই মেনটেন করে যাই, সব দিকে সব কিছু করে যাই, তারপর আমাদের লাইফে এরকম কেন হয় জানি না। তো একটা কথা কি, বর্তমানে সত্যি কথার ভাত নেই। মিথ্যে কথা বলে তুমি সব কিছু করতে পারবে, কিন্তু সত্যি কথা বলে তোমার কিচ্ছু করার দম হবে না। তো তাই ভাবি, কিন্তু সত্যি কথার দাম আছে। আজকে না হোক 10 দিন বা 10 বছর পরে হলে সেই কথার দাম হবে। আর ভগবান তো উপরে আছে, হয়তো আমাদেরকে পরীক্ষা করছে, দেখি কত দূর যায় আর কত সহ্য করতে পারে আর কত কিছু করতে পারে, হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে। তো আজকের জন্য এতটুকুই, মানে কথাটা মন থেকে বলছি, আমার লাইফে সেই কেসটা হয়েছিল তাই আমি বলছি। আর আমাকে সবাই চেনে জানে আমাকে, তো আমাকে সাপোর্ট করো সবাই, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো,
সাথে থাকো, পাশে আছি।